সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে আর পাশের বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আমরা যারা নিয়মিত ইউটিউব দেখি আমাদের প্রায় মনে হয় আমিও তো কিছু একটা পারি, তো আমি কেন দেখাই না আমার যে ট্যালেন্ট রয়েছে সেটা আমি দেখাতে চাই। তো এই জন্য অনেকে ইউটিউব চ্যানেল খুলতে চায় যে তাদের ট্যালেন্ট অথবা তারা যেটা পারে সেটা দুনিয়ার সামনে প্রকাশ করার জন্য। তো অনেকেই রয়েছে যে কি ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হবে এবং সেই চ্যানেল থেকে কিভাবে টাকা ইনকাম করতে হবে সেই সম্পর্কে কোনো ধারণা নেই, বা কিভাবে কি চ্যানেল খুলতে হবে, কিভাবে সেটি মনিটাইজেশন অন করতে হবে। মনিটাইজেশন অন করলে কিন্তু টাকা ইনকাম হওয়া স্টার্ট হয়। হে গাইস, ইটস জনি ফ্রম টেক ফর গিক। সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা একটি ইউটিউব চ্যানেল খুলবেন এবং সেই চ্যানেল থেকে টাকা উপার্জন করবেন। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট ইনটু ইট। তো প্রথমে আপনাদের বলে রাখছি যে ইউটিউব চ্যানেল খোলা একদমই সহজ, কিন্তু সেখান থেকে টাকা ইনকাম করতে একটু কষ্ট। আপনি প্রথম যখন একটি ইউটিউব চ্যানেল খুলবেন সেই চ্যানেলটি কিন্তু পপুলারিটি পেতে একটু লেট হবে। ওই ততদিন পর্যন্ত কিন্তু আপনাদের হার্ড ওয়ার্ক করে যেতে হবে যে আপনার চ্যানেলটা চিনানোর জন্য মানুষকে, যে আপনার চ্যানেলে ভিজিটর আনানোর জন্য একটু কষ্ট করতে হবে। এই কাজটি আপনার করতে হবে এসইওর মাধ্যমে। ইউটিউবে এসইও রিলেটেড অনেক ধরনের টিউটোরিয়াল রয়েছে, আপনারা সেগুলো দেখবেন। তো এখন প্রশ্ন আসে যে ইউটিউব থেকে আমরা টাকা কিভাবে ইনকাম করবো? আমরা একটি চ্যানেল খুললাম কিন্তু আমাদের ইউটিউব কেন টাকা দিবে? প্রথমত কথা হচ্ছে যে ইউটিউব আপনাদেরকে টাকা দিবে না, আপনাদেরকে টাকা দিবে বিভিন্ন কোম্পানি যাদের প্রোডাক্টের অ্যাডগুলো আপনার ভিডিওর উপর বসানো হবে। ধরুন আপনার একটি কোম্পানি রয়েছে, আপনার মোবাইল কোম্পানি রয়েছে একটি, তো আপনি চাচ্ছেন যে আপনি বিভিন্ন জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার পাশাপাশি ইউটিউবেও আপনি অ্যাডভার্টাইজমেন্ট করবেন আপনার এই প্রোডাক্টটার। তো আপনি ইউটিউবকে যে বলবেন যে আমার তো একটা প্রোডাক্ট আছে, তো সেই প্রোডাক্টের একটা অ্যাডভার্টাইজমেন্ট আমি ইউটিউবের মাধ্যমে দিতে যাচ্ছি। তো ইউটিউব বলবে ওকে ঠিক আছে, আপনার প্রোডাক্টের অ্যাড দিতে আমরা প্রস্তুত। তো ইউটিউব সেই কোম্পানির থেকে টাকা নিবে এবং সেই অ্যাডগুলো যেগুলো ইউটিউব দিবে সেই অ্যাডগুলো আপনার ভিডিওর উপর বসাবে। আমরা অনেকেই যারা ডেস্কটপ থেকে ইউটিউব ব্রাউজ করি অথবা সার্ফিং করি তারা দেখি যে মাঝে মাঝেই ইউটিউবের মধ্যে কিছু পপ আপ অ্যাড আসে, অথবা সাইড দিয়ে ভিডিও সাইড দিয়ে কিছু ব্যানার টাইপের অ্যাড আসে, অথবা ভিডিও দেখতে গেলে আমাদের 5 সেকেন্ড মিনিমাম একটা অ্যাড দেখতে হয়, দেন স্কিপ অ্যাড নামের একটা অপশন আসে। সেই অ্যাডগুলো যদি আপনি দেখেন অথবা ব্যানার অ্যাড অথবা পপ আপ অ্যাডগুলোর মধ্যে আপনি যদি ক্লিক করেন, সেই ক্লিক অনুযায়ী কিন্তু ইউটিউব আপনাকে পে করবে। আপনার ভিউ যদি 1 লাখ হয় কিন্তু ক্লিক একটাও না পড়ে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। আর অবশ্যই এখানে সাবস্ক্রাইবারের সাথে কিন্তু যেই টাকা ইনকামের সম্পর্ক সেটার কোনো সম্পর্কই নেই, আর ভিউয়ের সাথেও কোনো সম্পর্ক, ডিরেক্টলি কোনো সম্পর্ক নেই। আপনার ভিউ যত বেশি হবে ক্লিক তত পড়ার সম্ভাবনা বেশি, তার মানে ভিউ যত বেশি আপনার টাকা ইনকামও তত বেশি হবে। তো অনেক তো বকবক করে ফেললাম, এখন আসি যে আসল কথা কিভাবে একটি চ্যানেল খুলবো। তো প্রথমেই আপনার যেটি থাকতে হবে চ্যানেল খুলতে হলে একটি জিমেল অ্যাকাউন্ট। আমাদের এই যুগে প্রায় সবারই একটি করে জিমেল অ্যাকাউন্ট রয়েছে। তো যাদের জিমেল অ্যাকাউন্ট নেই তাদেরকে আমি দেখাচ্ছি যে কিভাবে একটি জিমেল অ্যাকাউন্ট খুলবেন এবং সেই অ্যাকাউন্টে দিয়ে কীভাবে একটি ইউটিউব চ্যানেল খুলবেন। তো যাদের অলরেডি একটি জিমেল অ্যাকাউন্ট রয়েছে তারা স্ক্রিনের কোনায় দেখানো টাইমটাতে টেনে দিন, সেখান থেকে স্টার্ট করুন, সেখান থেকে চ্যানেল খোলার যে টিউটোরিয়াল সেটি স্টার্ট হবে। আপাতত আমি দেখাচ্ছি যে কীভাবে একটি জিমেল অ্যাকাউন্ট খুলবেন। তো জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে www.gmail.com। তো এই সাইটে গেলে জিমেল অ্যাকাউন্ট খোলার যে অপশন বা ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটি অপশন আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে রয়েছে, এই কোণায় রয়েছে। তো আপনি যে কোনো একটাতে প্রেস করে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার একটা ফর্ম দিবে, সেই ফর্মটা আপনার যেই পার্সোনাল ইনফরমেশন রয়েছে সেগুলো দিয়ে ফিল আপ করতে হবে। আমার যেহেতু নূর নবী জনি তাই আমি ফার্স্টে নূর নবী লিখছি, দেন আমার যেই লাস্ট নেম জনি সেটা আমি দিচ্ছি। তো নাম লেখার পরে এখন আসবে আপনার যে চুজ আ ইউজার নেম, মানে আপনার জিমেল অ্যাড্রেসটা কি হবে, nurnobijoni@gmail.com। এটা আমি এখন লিখে দিচ্ছি কিন্তু এটা আমার থাকবে না, কজ এটা অলরেডি আমি নিয়েছি nurnobijoni। তো এইটা আপনারা প্রথমে দিবেন, প্রথমে দেওয়ার পর দেখাবে যে এই অপশনটা আপনার কাছে অ্যাভেলেবেল না, আপনার এই নামগুলোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। তো আমি সিলেক্ট করছি যে joni nurnobi8@gmail.com, এটা হচ্ছে আমার ইউজার নেম। দেন আপনি আপনার মতো করে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, সেম পাসওয়ার্ডটা এখানে আবার রিপিট করবেন আপনার পাসওয়ার্ডটা কনফার্ম হওয়ার জন্য যে আপনি ঠিকভাবে টাইপ করেছেন কিনা। তো পাসওয়ার্ড দেওয়ার পর এখন আপনার যে বার্থডে সেটা আপনি দিবেন। তো বার্থডের পরে আপনি আপনার যেই জেন্ডার রয়েছে সেটি সিলেক্ট করবেন, আর তারপরে যে অপশনটা রয়েছে মোবাইল ফোন, মানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে। এখন অনেকেই বলবে যে
নাম্বার ছাড়া কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। আমি বলবো যে যদি আপনি ইউটিউবের জন্যই আপনার জিমেল অ্যাকাউন্ট তৈরি করছেন তাহলে অবশ্যই নাম্বার দিন, কারণ হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে কোনো সমস্যা হলে আপনার যেই ভেরিফিকেশন লিঙ্কগুলো আসবে সেগুলো কিন্তু এই জিমেলে আসবে, আর আপনার জিমেলটি যদি ব্লক হয়ে যায় কোনো কারণে তাহলে কিন্তু আপনি ওই চ্যানেল আর কখনোই খুঁজে পাবেন না। সো আপনি যদি নাম্বার সেট করে দেন তাহলে আপনার জিমেলে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে কিছু কোড আসলে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটা আবার অ্যাক্টিভেট হয়ে যাবে। তো কোনো সমস্যা যদি আপনি জড়াতে না চান তাহলে অবশ্যই আপনার নাম্বারটি দিবেন। তো নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে বলছে যে ইওর কারেন্ট ইমেল অ্যাড্রেস, আপনার যদি কোনো কারেন্ট ইমেল অ্যাড্রেস থাকে তাহলে আপনি সেটা দিয়ে দিতে পারেন। আপনার এই ইমেলের রিকভারির জন্য এখানে যে ইমেলটা দিবেন সেখানে একটা লিঙ্ক যাবে, সেখান থেকে আপনি আপনার এই ইমেল অ্যাড্রেসটা আবার সচল করতে পারবেন যদি এই ইমেল অ্যাড্রেস কোনো কারণে ব্লক হয়ে যায়। লোকেশন আপনি আপনাদের পছন্দ অনুযায়ী বাংলাদেশ, ভারত, আপনি যেই কান্ট্রিতে আছেন সেই কান্ট্রিটাই আপনি সিলেক্ট করবেন। তো এগুলো হয়ে গেলে আমি এখন নেক্সট স্টেপে যাচ্ছি। তো নেক্সট স্টেপে যাওয়ার পর এখানে কিছু টার্মস অ্যান্ড পলিসি বলা আছে যে আই এগ্রিতে প্রেস করবেন। আই এগ্রিতে প্রেস করার পরে ওরা আপনাদেরকে নিয়ে যাবে যে আপনি ফোন নাম্বারটা দিয়েছিলেন সেই ফোন নাম্বারে একটা মেসেজ যাবে। তো আপনি টেক্সট মেসেজ যদি চান যে একটা কোড আসবে টেক্সট মেসেজে তাহলে আপনি এইটা সিলেক্ট করবেন, আর যদি চান যে ভয়েস কলে আপনাকে একটা টেক্সট বলুক বা একটা কোড বলুক তাহলে আপনি ভয়েস কল সিলেক্ট করবেন। তো আমি চাচ্ছি যে টেক্সট মেসেজে আমাকে একটা কোড পাঠানো হোক, তো টেক্সট মেসেজ সিলেক্ট করে আমি কন্টিনিউ দিচ্ছি। এখন আমার মোবাইলে একটি টেক্সট আসবে। আচ্ছা, এইটা হচ্ছে যে আমি আমার এই নাম্বারটা দিয়ে অনেকগুলো জিমেল খুলেছি, তো আমি এখন নাম্বারটা চেঞ্জ করে দিচ্ছি। নাম্বার চেঞ্জ করে দিয়ে আমি আরেকটি নাম্বার দিব। তো নাম্বারটা দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, তো একটা ভেরিফিকেশন কোড গিয়েছে আমার মোবাইলে। তো এই সেম কোডটা আমি এখন এখানে লিখে দিব। তো কোডটি লেখা হয়ে গেলে আমি এখন কন্টিনিউতে দিব। কন্টিনিউতে দেওয়ার পর দেখতে পাবেন যে আপনারা জিমেলের যে হোম অ্যাকাউন্ট রয়েছে বা যেই জিমেলের হোম রয়েছে আপনারা সেখানে চলে যাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ টু জিমেইল, আমি এখানে প্রেস করলাম। তো এখন প্রেস করার পরে আমার যে ইমেল অ্যাড্রেস সেটা লোডিং হচ্ছে। তো আমরা চলে এসেছি জিমেইলের হোম পেজের মধ্যে, এখন আমি এটা কেটে দিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার জিমেইল অ্যাড্রেসটি রেডি। তো এখন আমি যা করব আমি সরাসরি চলে যাব ইউটিউবে, youtube.com। তো এখানে যাওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে কোনায় দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে সাইন ইন, এখানে আমরা সাইন ইন করব। তো আপনারা দেখতে পাচ্ছেন ইউ আর নাও রেজিস্টার্ড উইথ ইউটিউব, তার মানে আপনাদের যে জিমেল অ্যাড্রেস রয়েছে তার সাথে ইউটিউব রেজিস্টার হয়ে গিয়েছে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে চ্যানেল খোলার জন্য আমরা মাই চ্যানেলে ক্লিক করব। মাই চ্যানেলে ক্লিক করার পরে আমাদেরকে বলবে যে নাম সেট করার জন্য বা আমাদের চ্যানেলের কি নাম হবে সেটা সেট করার জন্য। তো আমি যেহেতু এটা স্যাম্পল দেখাচ্ছি তাই আমি এই চ্যানেলের নাম দিব স্যাম্পল চ্যানেল। তো স্যাম্পল চ্যানেল নাম দিয়ে আমি ক্রিয়েট চ্যানেলে প্রেস করলাম। প্রেস করার পরে দেখতে পাচ্ছেন যে আপনার একটি চ্যানেল অলরেডি তৈরি হয়ে গিয়েছে। কংগ্রেচুলেশন, আপনি এখন একটি ইউটিউব চ্যানেলের মালিক হয়ে গেলেন। সো মালিক হইলেই তো হবে না, আপনার ভিডিওগুলো আপলোড দিতে হবে। এখানে একটা কথা বলে রাখছি যে আপনি যদি অন্য কোনো চ্যানেল থেকে ভিডিও ডাউনলোড করে আপনার চ্যানেলে আপলোড দেন তাহলে কিন্তু সাথে সাথে আপনার ভিডিওটি কপিরাইট স্ট্রাইক খাবে। মানে হচ্ছে আপনি আরেকজনের ভিডিও কপি করতে পারবেন না। আপনি ইউটিউবে যাই আপলোড দেন না কেন আপনার চ্যানেলে সব কিছু আপনার নিজের তৈরি করা হইতে হবে, সাউন্ড থেকে শুরু করে ভিডিও পর্যন্ত সবকিছু আপনার তৈরি করা হতে হবে। এখন বলবেন যে ভাই সাউন্ড আমি কোথায় পাবো? ধরুন আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে যাচ্ছি, তো এই সাউন্ড আমি কই পাবো? এগুলোর জন্য ইউটিউব অডিও লাইব্রেরি রয়েছে, আরও কিছু কিছু চ্যানেল রয়েছে যারা কপিরাইট ফ্রি মিউজিক প্রোভাইড করে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি সেই চ্যানেলগুলোর কিছু লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব আপনাদের জন্য। আর একটা কথা অবশ্যই, আপনারা কখনোই কারো ভিডিও আপলোড দিবেন না যদি আপনাদের এই চ্যানেল থেকে আর্নিং করার ইচ্ছা থাকে, কারণ আপনি যখন মনিটাইজেশন অন করবেন তখনই কিন্তু যার ভিডিও তার কাছে একটা নোটিফিকেশন যাবে যে তোমার ভিডিও আরেকটা চ্যানেলে আপলোড করা হয়েছে, এবং সেই যখন এই নোটিফিকেশনটা পাবে তখনই কিন্তু আপনার চ্যানেলে স্ট্রাইক দিবে। সো 3টা স্ট্রাইক পড়লে কিন্তু আপনার চ্যানেল বাদ। তো এই জন্য আমি বলছি যে আপনারা কখনোই কারো কোনো চ্যানেলের ভিডিও ডাউনলোড করে আপলোড দিবেন না, অথবা কারো যে ভিডিও কিছু অংশ আপনার চ্যানেলের ভিডিওতেও রাখবেন না, কারণ এটাতেও কিন্তু আপনি কপিরাইট স্ট্রাইক খাবেন। তো এখন তো ইউটিউব চ্যানেল খোলা হয়ে গেল। আপনারা যেটা করবেন, প্রথমে আপনার যে চ্যানেলটা রয়েছে এই প্রোফাইল পিকচার আপলোড দিবেন, এখানে চ্যানেল আর্ট আপলোড দিবেন। এগুলো আপলোড দেওয়ার পরে আপনারা যেটা করবেন যে আপনাদের এই ক্রিয়েটর এখানে ক্লিক করবেন, কোনায় অ্যাভাটারটা রয়েছে বা আপনার প্রোফাইল পিকচার থাকবে এখানে, সেখানে ক্লিক করার পর আপনি দেখবেন যে ক্রিয়েটর স্টুডিও নামে একটি অপশন রয়েছে। তো ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করার পর এইরকম একটা উইন্ডো আসবে বা নতুন একটা পেজ আসবে, সেখানে আপনারা দেখতে পাবেন চ্যানেল নামে একটা অপশন রয়েছে, আপনারা সেখানে ক্লিক করবেন। তো চ্যানেলে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন একটি পেজ ওপেন হয়েছে, সেখানে বলা রয়েছে যে ভেরিফাই। তো ভেরিফাই মানে হচ্ছে যে আপনি যে নাম্বারটা দিয়েছেন, আপনি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বার দিয়ে আপনি ভেরিফাই করতে হবে যে টেক্সট মি দ্য ভেরিফিকেশন কোড, হোয়াট ইজ ইউর ফোন নাম্বার। এখানে আপনারা আপনার ফোন নাম্বারটা দিবেন, আপনার ফোন নাম্বার দেওয়ার পরে সেম ভাবে একটি কোড যাবে, সেই কোডটা আপনি এখানে বসায় দিবেন। তো ফোন নাম্বার দিয়ে দেওয়ার পরে আমি এখন সাবমিটে ক্লিক করছি। সাবমিটে ক্লিক করার পরে একটি কোড যাবে আমার চ্যানেলে, তো সেই কোডটা আমি এখন পেস্ট করে দিব।
তো কোডটি আমি এখন পেস্ট করে দিচ্ছি। কোডটি পেস্ট করে দেওয়ার পর আমি এখন সাবমিট বাটনে ক্লিক করলাম। তো সাবমিটে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে ভেরিফাইড হয়ে গেছে আমাদের চ্যানেলটি, লেখা আছে কংগ্রাচুলেশনস ইউর ইউটিউব অ্যাকাউন্ট ইজ নাও ভেরিফাইড। তো আমি এখন কন্টিনিউতে প্রেস করব। তো কন্টিনিউতে ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো আসবে। তো এখন আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে মনিটাইজেশন, মানে মনিটাইজেশন অন করলেই কিন্তু আপনার যেই ভিডিওগুলো রয়েছে সেখান থেকে আর্নিং স্টার্ট হবে। কিন্তু আনফরচুনেটলি এখানে লেখা রয়েছে দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইজ কারেন্টলি নট অ্যাভেলেবল ইন ইউর কান্ট্রি। তার মানে হচ্ছে যে আমাদের যে চ্যানেলটা রয়েছে সেটা আমরা বাংলাদেশ দিয়ে সেট করেছিলাম ওই যে জিমেল খোলার সময়। তো সেই অ্যাকাউন্টটা এখন আমাদের কি করতে হবে, তো এখন আমাদের কান্ট্রি চেঞ্জ করতে হবে। বাংলাদেশে কিন্তু মনিটাইজেশন সাপোর্ট করে না, তার জন্য আমাদের কান্ট্রি চেঞ্জ করতে হবে। তো এখন আমরা কান্ট্রি চেঞ্জ করছি। কান্ট্রি চেঞ্জ করতে হলে আমাদের অ্যাডভান্স অপশনে যেতে হবে। অ্যাডভান্স অপশনে যাওয়ার পর এখানে কান্ট্রি লেখা রয়েছে, এখান থেকে আমরা বাংলাদেশ থেকে বের হয়ে আমরা ইউনাইটেড স্টেটস দিব। তো আমি এখন ইউনাইটেড স্টেটস সিলেক্ট করলাম। চ্যানেল কিওয়ার্ড, চ্যানেল কিওয়ার্ড হচ্ছে আপনি কোন টপিক্সের উপর ভিডিওগুলো বানাবেন। যেমন আমি টেকনোলজির উপর ভিডিও বানাই, তাহলে আমি এখানে লিখবো টেক, তারপর বিভিন্ন রিভিউ। তো এই ধরনের কিওয়ার্ড আপনার চ্যানেল রিলেটেড, তো এই ধরনের আপনার চ্যানেল রিলেটেড যে কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলো এখানে আপনি লিখবেন, এতে আপনার চ্যানেল সার্চ দিয়ে পেতে সুবিধা হবে। তো এইগুলো সেট করার পর আমরা সেভে দিব। তো এখন আমাদের কান্ট্রি চেঞ্জ হয়ে যাওয়ার পর আমরা আবার যাবো স্ট্যাটাস অ্যান্ড ফিচারের মধ্যে। এখন আপনারা দেখতে পারবেন যে মনিটাইজেশনের মধ্যে এনাবেল নামে একটা অপশন চলে আসছে। তো আমি এখন এটা এনাবেলে দিব। তো একটি কথা বলে রাখা ভালো যে ইউটিউব গত ফেব্রুয়ারি অথবা মার্চ থেকে ইউটিউব একটি নতুন সিস্টেম চালু করেছে, সেটি হচ্ছে আপনার চ্যানেলে আপনার লাইফ টাইম ভিউ যদি 10K মানে 10,000 না হয় তাহলে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। তার মানে হচ্ছে আপনার চ্যানেলে যতগুলো ভিডিও রয়েছে 100টা থাকতে পারে, 1000 থাকতে পারে, একটা থাকতে পারে, সেই সবগুলো ভিডিও মিলে টোটাল 10,000 ভিউ হলে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনি চাইলে এখান থেকে কিছু কাজগুলো করে রাখতে পারেন, দেন বাকি কাজ অটোমেটিক্যালি হয়ে যাবে আপনার 10,000 ভিউ হওয়ার পর। তো আমি এখন স্টার্টে দিচ্ছি। তো রিড অ্যান্ড এগ্রি দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম অ্যান্ড টার্মস। তো এখান থেকে আপনারা যেই কাজটি করবেন, আপনার স্টার্টে দেওয়ার পর অবশ্যই এখানে ইউটিউবের যে টার্মসগুলো রয়েছে সেগুলো অবশ্যই পড়ে নেবেন। কারণ আপনি যদি এই টার্মসগুলো না পড়েন এবং অন্য ধরনের ভিডিও আপলোড দেন বা আপনার যে কোনো একটা ফল্ট ধরবে তারা। কারণ হচ্ছে ইউটিউব এখন অনেক স্ট্রিক্ট আগের থেকে। সো আপনারা ইউটিউব চ্যানেল যদি স্টার্ট করতে চান সিরিয়াসলি, তাহলে এই যে টার্মস অ্যান্ড পলিসিগুলো রয়েছে এগুলো অবশ্যই পড়বেন। এগুলো সব পড়ার পরে, মনোযোগ দিয়ে পড়ার পরে আপনি এই যে অপশনগুলো রয়েছে এগুলোতে টিক চিহ্ন দিয়ে আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন। তো আই অ্যাকসেপ্টে ক্লিক করার পরে আপনার ফার্স্ট স্টেজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চলে যাব সেকেন্ড স্টেপে। তো সেকেন্ড স্টেপে লেখা রয়েছে যে সাইন আপ ফর অ্যাডসেন্স। এখানে বলে রাখছি অ্যাডসেন্স পাওয়া মানে আপনি সোনার হরিণ পাওয়া। মানে হচ্ছে আপনি যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারেন অথবা আপনার অ্যাডসেন্স যদি অ্যাপ্রুভ হয় তাহলেই কিন্তু আপনার টাকা ইনকাম হওয়া স্টার্ট হবে। আপনি যদি অ্যাডসেন্স আপনার রিভিউ করে আপনাকে নট এলিজিবল বলে অথবা আপনাকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট না দেয়, তাহলে কিন্তু আপনি কোনোভাবে গুগলের কোনো প্রোডাক্ট থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন না। সো এই স্টেপটা খুবই মনোযোগ সহকারে দেখুন। তো আমি এখানে প্রথমে স্টার্ট দিচ্ছি। স্টার্টে দেওয়ার পর ইউ উইল বি রিডাইরেক্ট টু অ্যাডসেন্স অ্যাকাউন্ট লিঙ্ক টু ইউর। আচ্ছা, এখানে বলা হয়েছে যে আমি এখন আমার এই চ্যানেলের থ্রুতে আমি অ্যাডসেন্স অ্যাকাউন্টে যাব, সেখানে যে আমরা নতুন একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হবে। আর একটা কথা অবশ্যই বলে রাখছি, এটা কিন্তু একটা ওয়ার্নিং। আপনি যদি না মানেন সাথে সাথে আপনার যে চ্যানেলগুলো রয়েছে, যে অ্যাডসেন্স অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলো ব্লক হয়ে যাবে। এখানে বলা আছে যে ইফ ইউ আর অলরেডি অ্যান অ্যাডসেন্স পাবলিশার ইউ মাস্ট সাইন ইন উইথ দ্য গুগল অ্যাকাউন্ট দ্যাট ইউ ইউজ টু অ্যাক্সেস ইউর অ্যাডসেন্স অ্যাকাউন্ট। এখানে প্রথমে ওয়ার্নিং দিয়ে দিচ্ছে যে আপনি যদি অলরেডি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে কখনোই একই পিসি থেকে দুইটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি খুলবেন না, কারণ এতে করে আপনার দুইটা অ্যাডসেন্স অ্যাকাউন্টই বাতিল হয়ে যাবে। তো আমার যেহেতু এই পিসি থেকে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা রয়েছে তাই এটি এখন আমি আর দেখাতে পারছি না। তো আপনারা এখন এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে, তো আপনারা যা করবেন এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে দিবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে দেওয়ার পরে আপনার যে ইনফরমেশনগুলো চাচ্ছে সেইগুলো আপনি সঠিকভাবে দিয়ে দিবেন, তাহলেই আপনার যেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেটি তৈরি হয়ে যাবে এবং 2 থেকে 3 দিনের মধ্যে আপনারা কনফার্মেশন পাবেন যে আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়েছে কিনা। তো অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেট আপ হয়ে যাওয়ার পরে আপনার কোনো কাজ নেই, আপনি বসে থাকবেন। দেন আপনার 10,000 ভিউ হওয়ার পরেই তারাই আপনার যেই চ্যানেলটি রয়েছে সেটা রিভিউ করবে অটোমেটিক্যালি। এবং এখানে লেখা রয়েছে যে উই উইল ইমেল ইউ এ ডিসিশন ইউজুয়ালি উইদিন আ উইক। মানে হচ্ছে এক সপ্তাহের মধ্যে তারা ডিসিশন জানাবে যে আপনার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য প্রযোজ্য কিনা বা আপনার চ্যানেলটা মনিটাইজ হবে কিনা। তো মনিটাইজ অ্যাপ্রুভ হওয়া পর্যন্ত আমি যেটা করতে বলবো সেটা হচ্ছে আপনারা কোনো কপিরাইট যুক্ত ভিডিও আপলোড দিবেন না, অন্য কারো ভিডিও নিজের চ্যানেলে আপলোড দিবেন না। আরেকটা হচ্ছে যে সাউন্ড রয়েছে সেই সাউন্ডগুলো কপিরাইট ফ্রি সাউন্ডগুলো ব্যবহার করবেন এবং বাংলা ট্যাগ টাইটেল মনিটাইজেশন অন হওয়া পর্যন্ত অ্যাভয়েড করুন। শুধু ইংলিশ ট্যাগ এবং টাইটেল দিয়ে আপনার ভিডিওগুলো আপলোড দিন
10K ভিউ হয়ে যাওয়ার পর মনিটাইজেশন পাওয়ার পরে আপনি চাইলে হালকা বাংলা ইউজ করতে পারেন আপনার টাইটেলে, তবে অবশ্যই টাইটেলে বাংলা বা ট্যাগে বাংলা ইউজ না করে শ্রেয়, কারণ বাংলা ইউটিউবে সাপোর্টেড না। তো এই ছিল মূলত আপনি কিভাবে ইউটিউবে একটি অ্যাকাউন্ট খুলবেন এবং সেই অ্যাকাউন্ট থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। তো আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি উত্তর দিব। এবং এই ধরনের বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও অথবা টিপস ট্রিক্স পেতে আমার যে চ্যানেলটি রয়েছে সেখানে সাবস্ক্রাইব করুন এবং সাথে যে বেল বাটনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করবেন। তো আজকে এখান পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো টিপস ট্রিক্স অথবা টিউটোরিয়াল নিয়ে বা মোবাইলের বা টেকনোলজির বিভিন্ন নিউজ নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন এবং আমার চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো শেয়ার করবেন। ইটস ইউর হোস্ট নুরনবী জনি, সাইনিং আউট অ্যান্ড পিস।